দর্শক দরবারে আসছে শাস্ত্রী। আর শাস্ত্রী নিয়ে আজকে আড্ডা হবে। আর আমার সঙ্গে যারা রয়েছেন, আমার তো সবার আগেই মনে পড়ে ত্রয়ী জুটি। আমার মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় নিয়ে কথা বলতে গেলে, লিখতে গেলে সবার আগে মনে পড়ে জানা অজানা পথে চলেছি। আজকে আমার সঙ্গে রয়েছে মিঠুন দা এবং দেবশ্রী রায়। দেবশ্রী দি ইটিভি ভারতে স্বাগত, মিঠুন দা ইটিভি ভারতে স্বাগত। শাস্ত্রী নিয়ে আড্ডা। আমি তাহলে শুরুতে দেবশ্রীদির কাছে রয়েছে, আমার দেবশ্রীদির কাছেই যাই। শাস্ত্রী নিয়ে কিরকম এক্সপিরিয়েন্স? এতদিন পর জুটিকে কাছে পাওয়া, অনেক দিন পরেই তো। হ্যাঁ, তারপরে অনেকগুলো ছবি হয়েছে, কিন্তু তবু তো গ্যাপ ছিল, আবার একসঙ্গে করলাম। আমাদের একই লাগে সবসময় দুজনে। মানে আলাদা কিছু ফিল করি না। মানে এতদিন পর দেখা হলো, সেটা একটা এক্সাইটমেন্ট, আবার একসঙ্গে কাজ করছি। শুটিং এর মাঝে গল্প গুজব বাবা, অনেক কিছু হয়। মিঠুনদার কাছে যাবো। মিঠুনদা যদি একটু বলেন। আমরা ফ্যামিলি ফ্রেন্ডস অ্যাকচুয়ালি। আমাদের এই দূরত্বটা আমাদের মধ্যে কোনোদিনই ছিল না। মধ্যিখানে বছরটা ফেলে দিন, সেম। আর দেবশ্রীর সাথে কাজ করার মজা এটাই কি, শি ইজ এ ফ্যাবুলাস অ্যাক্ট্রেস, আর মানুষ হিসেবেও খুব ভালো। কিন্তু আমি ওকে এত ওকে ডিস্টার্ব করি, জ্বালাই, যার ফলে ও মানে কি বলবো, আর যা গালাগাল দেয় সেগুলো আপনাদের সামনে বলতে পারবো না, এইটুকুই। ওগুলো টপ সিক্রেট। একদম। তো মানে শুনতে চায় অ্যাকচুয়ালি মিঠুনদা, ইচ্ছে করে আমাকে রাগায়, ওগুলো শুনি। এতদিনকার জার্নি অভিনয় জীবনে, এত পরিচালকের সঙ্গে কাজ, পথিকৃৎ বসু কোথায় গিয়ে আলাদা লেগেছে, অন্যরকম লেগেছে? আমি যদি বলি তাহলে কিন্তু নবীন পরিচালকই বটে। তো কোথায় গিয়ে আলাদা লেগেছে, কি সম্ভাবনা দেখলে তোমরা? প্রথম তো নতুন ছিল, তো একটুখানি কোশ্চেন মার্ক তো থেকেই যায়। কিন্তু 3-4 দিন কাজ করার পর বুঝলাম হি ইজ টেকনিক্যালি ভেরি পারফেক্ট। ফিল্মটা বুঝে একটা স্ক্রিন প্লে, একটা নতুন গল্প এনেছে, সেটা নিয়ে চেষ্টা করছে। আর সেই জন্য ওকে ভালো লেগেছে বলে ও নেক্সট ফিল্মও করছি আমি, শ্রীমান ভার্সেস শ্রীমতী। গুড বয়, গুড ডাইরেক্টর, একটু ভাগ্য, একটু সাথ দিলেই হলো, বাস। এবার তোমার কাছে যাব, তোমার চরিত্রটা একটু জানবো। আমার চরিত্রটা হচ্ছে মানে খুব মুখরা, মানে স্বামী ভয় পায় আমাকে। বেশ একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক স্বামীর সঙ্গে। কিন্তু যখন আস্তে আস্তে মানে পরিস্থিতি পাল্টায়, তখন দেখছে সেই স্বামীকে আমি আর পাচ্ছি না, সে বদলে গেছে, যার ফলে সে রিভোল্ট করে। তারপর তো বেশি ডিটেলসে যাব না, তাহলে তো মানুষ দেখবে। আমি যদি পুরোটাই বলে দিই এখানে, তাহলে তো সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে। আমরা যতদূর জেনেছি যে পরিমল শাস্ত্রী হয়ে উঠছেন, সেটা যতদূর আমরা জেনেছি, লিখেছি। তো পরিমল সান্যাল যখন শাস্ত্রী হয়ে উঠছে, তখনকার কিছু যদি একটু বলা যায় দাদা আপনার কাছে। দেখো, পরিমল সান্যাল একটা গরিব, আর গরিবরা একটু বেশি স্বপ্ন দেখে। আমি একটা দেখলে ওটা 10টা স্বপ্ন দেখে, গরিবদের স্বপ্ন অনেক বেশি। সেরকম পরিমল সান্যালও স্বপ্ন দেখতো, সেই জন্য লটারি টিকিট কেটে এই কালকে দিনটা ভালো হয়ে যাবে, আজকের দিন থেকে কালকে ভালো হবে, সেই জন্যই ও জ্যোতিষে বিশ্বাস করে। তারপর একদিন হয় এরকম, একটু ঘুরে যায়, ওর কাছে একটা পাওয়ার আসে, যেটা ও আজকে বসে কালকে কি হবে দেখতে পারে। আর সেখান থেকে শুরু হয়ে যায় ওর জার্নি। পরিমল সান্যাল থেকে হয়ে যায় পরিমল শাস্ত্রী, লোকে ওকে বিশ্বাস করতে আরম্ভ করে, ওকে ভগবান বলতে আরম্ভ করে। পরিমল শাস্ত্রী হয়ে যাওয়ার পর যে ভগবান হয়ে যায়, ওটা সেটাই হয়ে যায় ডেঞ্জারাস। তখন লোককে এক্সপার্ট করতে আরম্ভ করে, দুর্ব্যবহার, যত ধরনের নেগেটিভ চিজ করতে পারে, অ্যান্ড তারপরে হঠাৎ পাওয়ারটি চলে যায়। বাকিটা আমরা জানবো হলে গিয়ে। একদম। এই যে আমরা জানলাম যে তোমার কি বলে জ্যোতিষী, মানে জ্যোতিষ এবং বিজ্ঞান নিয়ে একটা কিন্তু দ্বন্দ্ব এই ছবিতে চলবে। তো মিঠুনদা এবং দেবশ্রীদি বাস্তব জীবনে কতটা জ্যোতিষ মানো, কিংবা
কতটা তোমরা সংস্কার, কুসংস্কার নিয়ে ভাবো, কিংবা কতটা বিজ্ঞান, মানে জ্যোতিষ এবং বিজ্ঞান কোনটা বেশি মানুষের গুরুত্ব দেওয়া উচিত বলে তোমরা মনে করো? খুব সহজভাবে আমি প্রশ্নটা করলাম। আমি এক লাইনে বলছি যে দুটোই ঠিক, হুম। দুটোর জায়গায় দুটোই ঠিক। সায়েন্সকেও আমি অবজ্ঞা করি না, জ্যোতিষকে আমি বিশ্বাস করি, কিন্তু এখন সময় এসছে মানুষকে সেটা ডিসাইড করার, আচ্ছা। যে এদিক ওদিক না এদিক, টু বি নট টু বি অ্যান্ড বি। দেবশ্রীদি কি বলবে? আমি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি এবং পাথর-টাথর সবই বিশ্বাস করি। সো আমার বড় মামার ছেলেই মানে আমায় গাইড করেছেন। কিন্তু উনি কয়েকদিন আগে চলে গেছেন। যার ফলে এখন একটু আমি মানে ভাবছি কাকে আবার অ্যাডভাইসটা নেব নতুন করে। আচ্ছা মিঠুনদা, আপনার কি ব্যথা করছে হাতে? আচ্ছা, সংস্কার এবং কুসংস্কার এটা নিয়ে কিন্তু আমরা যতই আধুনিক হই না কেন, যতই আধুনিকতার জয়গান গাই প্রত্যেকদিন প্রত্যেকটা সময়ে, আমরা কিন্তু ওই ২ শালিক দেখে, আমিও আসার সময় ১ শালিক দেখে, এই যে আমার মিঠুনদা দেবশ্রীদির ইন্টারভিউটা ভালো হবে তো? নাকি গিয়ে ভুলভাল কিছু প্রশ্ন করব? এটা কিন্তু হয় যে ২ শালিক দেখে নমস্কার। সেটা ছোটবেলা থেকে হয়ে যায় একটা একদম হয়ে হ্যাবিট। আসছে, হ্যাঁ, একদম হয়ে আসছে। হ্যাঁ। তো মানে আমি বলবো মিঠুনদা এবং দেবশ্রীদির জীবনে সংস্কার এখনো কোন, কোন সংস্কার, কোন, কোন কুসংস্কার মানে মেনে চলো? মানে কি আমি বলবো? একটা জিনিস মানি না। বলো। সেটা হচ্ছে আমি পশুপ্রেমী। হুম, এই ধরুন কোনো প্রোগ্রামে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আ হঠাৎ একটা বেড়াল ক্রস করলো, দাঁড়িয়ে পড়ল। তখন আমি বলি একদম দাঁড়াবে না। হুম, হ্যাঁ, একটা গাড়ি ক্রস করবে তারপরে যাবে। আমরা এগুলো কিচ্ছু মানি না। এও তো ঈশ্বরের দান। তো এ ক্রস করলে এটা ব্যাড লাক কি করে হলো? ঠিক তাই। আমি এটা একদম মানি না। এটাও একটা কুসংস্কার। হ্যাঁ, হ্যাঁ। এটা আমি মানি না। কুসংস্কার বলতে কোথাও ভালো কাজে যেতে গিয়ে ঠাকুরকে নমস্কার করা, সেগুলোকে কুসংস্কার বলে না। সে সেটা হচ্ছে মনের ব্যাপার। হ্যাঁ, কুসংস্কার অনেকগুলো আছে, যেগুলো মানুষের ভোলা উচিত। যেমন এইটা বললাম একটা। একদম। মিঠুনদা কি বলবেন? কুসংস্কারটা কি? কুসংস্কার হলো ভয়। হুম, ভয় থেকে সৃষ্টি হয় কুসংস্কার। এটা দেখলাম এক শালিক এই হবে, খারাপ হবে, এই ভয়েতে আমরা তখন আরেকটা শালিক খুঁজে বেড়াই, খুঁজে বেড়াই, ওই বলে অন্য 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 এই হলো ব্যাপার। যদি ভয়টা কাটিয়ে উঠতে পারেন, কিসের কুসংস্কার? সব সংস্কার। ভয় থেকেই সব জিনিসের এই কুসংস্কার জন্মেছে। ওই আপনি যেরকম বললেন, সবার এখন যেহেতু ছোটবেলা থেকে আপনার মনের মধ্যে এগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা বেরোতে একটু সময় লাগে। This takes times, but কুসংস্কার is nothing but fear, ভয়। ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। তা শাস্ত্রী আমাদেরকে কি জানাবে, কি শেখাবে? কি বললাম? হুম। কি মানুষকে এখন ডিসাইড করতে হবে, টু বি নট টু বি অবি। এবার আমি মিঠুনদাকে জিজ্ঞেস করবো যে মিঠুনদা, শুটিং এর দিনগুলো কিরকম ছিল? একটু যদি বলা যায়। আমাদের শুটিং মানে এন্টারটেনমেন্ট। আমি আর দেবশ্রী থাকলে খুব এনজয়মেন্ট, কাজ করার ইচ্ছে, কাজ করা, ভালো কাজ করা, ব্যাস গল্প করতে করতে শুটিং শেষ করে ফেলেছি। আরেকটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠছে, মানে কি বলবো, টলিগঞ্জে হ্যাঁ মিটু প্রসঙ্গ আসছে, নানান রকমের নারী নিগ্রহ, নানান রকম কিছু চলছে, সবই সবার জানা। তো তোমাদের সময়কার, তোমাদের যখন অনেকটা কম বয়স, তোমরা যখন ধরো আমাদেরই মতো, তো তখন কি এসব ছিল? এসব কি কানে আসতো? শুনতে পারতে? না, খুব একটা আসতো না। কানে আসতো না। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো আসছে, শুনতে পাচ্ছ? একেবারেই তাই। আমাদের সময় এত এরকম ছিল না। তোমরা কি বলবে? সেম ছিল না, কিছুই ছিল না। এখনই সব শুরু হয়েছে। এর কারণ হিসেবে কি বলা যায়? মানে কেন কারণ মনে হচ্ছে এটা? সিনিয়র হিসেবে কি মানে মন থেকে কি বলে, মত কি? এটা নিয়ে কেন একটা হতে বড় পারে? তর্ক করতে হবে, এটা ছোট তর্কে হবে না। এটা থাক, অন্যদিন কথা বলবো। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই শহরটা কি খুব চেনা? আজকের শহরটা কি চেনা লাগছে? আমার শেষ প্রশ্ন। আরো ভালো লাগছে, ভালো লাগছে। আজকের শহরটা আরো ভালো লাগছে। একদম। দর্শককে কি বলবে দুজনে? আমি এটাই বলব, শাস্ত্রী একটা অন্য রকমের গল্প। হ্যাঁ, এরকম হয়নি বাংলা ছবি। তো আমার মনে হয় শাস্ত্রী দেখলে মানুষের ভালো লাগবে। শাস্ত্রী ওপেন ইউর আইজ, এটা দেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত।
থ্যাংক ইউ সো মাচ দুজনকে, থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।